তো দেখো ভাই, আমি আসলে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম কি ভিডিও বানাবো আসলে মাথায় আসতেছে না। মানে মাথার মধ্যে আসলে তেমন ভিডিওর কোনো মানেই আসতেছে না, মানে স্ক্রিপ্টই আসতেছে না। ওকে, সো দেখো, আমি বলি আর কি। তো যারা যারা নতুন ইউটিউব ভিডিও শুরু করতে চাইতেছো, সোশ্যাল মিডিয়া নিজেকে পরিচিত করতে চাইতেছো, তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা অনেক দুর্দারুণ হতে চলেছে। ঠিক আছে, তো যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাদের জন্য অনেক একটা সাহায্যকারী একটা ভিডিও হতে পারে, এবং যারা যারা ভিডিওটা স্কিপ করে দেখবা তাদের জন্য আমি বলি তোমাকে ভিডিও দরকার নাই, তুমি এখন এই ভিডিও থেকে চলে যেতে পারো। তো আমি বলি যে তোমার যদি নিজেকে পরিচিতি করার একটা মনোবল থাকে ভিতরে, ঠিক আছে, বদনাম হওয়ার যদি কোনো মানে শক্তি থাকে ভিতরে, তাহলে তুমি সোশ্যাল মিডিয়াতে আসতে পারো। হ্যাঁ, আমি কেন কথা বললাম, এর অনেক উদাহরণ আছে, তুমি ইউটিউবে সার্চ করতে পারো, এর অনেক উদাহরণ আছে। ঠিক আছে, আমি বলি এই ইউটিউব অ্যালগরিদমে, ফেসবুক অ্যালগরিদমে, টিকটক অ্যালগরিদম বা এই এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে, প্রতিনিয়ত মানুষ হাজার হাজার ভিডিও পোস্ট করে, এবং প্রতিনিয়ত মানুষ হাজার হাজার জন সেলিব্রিটি হওয়ার জন্য কি করে, চেষ্টা করে থাকে আর কি। সো এদের মধ্যে কয়জন সেলিব্রিটি হতে পারে? সবাই পারে না। বাট চেষ্টা করতে সমস্যা কোথায়? কই? এখন আমি বলি, মনোবল এমন একটা জিনিস যেটা আসলে সারাদিন, মানে যেটা তুমি ভাববা আর কি, ওইটা সারা বছর থাকে না। এটা বলতে চাইতেছিলাম যে মনোবল হচ্ছে এমন একটা জিনিস, আসলে তুমি একটা টিকটক ভিডিও দেখলা, শর্টসে, সেটা হচ্ছে 30 সেকেন্ডের ভিডিও দেখলা, যে বলতেছে কিছু করো, হালকা একটু মোটিভেশন দিল যে মানুষ এগিয়ে যাচ্ছে, তুমি না করলে হবে না। ঠিক আছে, সেরকম মানুষ মানে মোটিভেশনাল ভিডিও আসে তো না, কিছু আসে। বাট ওটা দেখে তুমি মানে খাটে অথবা যে জায়গায় আসলে বসে আসো বা শুয়ে আসো, বা ভিডিওটা যেভাবে দেখতেছো, চাটাম করে উঠে দাঁড়ালে কয়েছে না, ফোনটা সাইডে রেখে বলা যায় না, এবার কিছু করতেই হবে আসলে, এবার আর থামা যাবে না, এবার আসলে দুনিয়া মনে সব উল্টা ফালাই দেবো। বাট ক্ষণিকের পর ভাবে দেখলে যে পকেটে টাকা নেই, মানি নেই, নো মানি। ঠিক আছে, সো এখন ভাবলাম যে কোনো কিছু, এনি ব্যবসা, এনি কাইন্ড অফ যে কোনো একটা কিছু শুরু করতে যাবো, তার জন্য কিছু পুঁজি দরকার, সেই পুঁজিটা আমার নাই, আর থাক পরে শুরু করবো। সো এরকম হয় কি হয় না? হয়। এরকম যদি না হয়, আমি আসলে কোনো বলার নাই আমরা, এরকম কিন্তু হয়। এটা যেহেতু আমি বর্তমানে আমার 18 বছর চলতেছে, ঠিক আছে, সো আমার মতো বয়সে যারা ছেলেবেলে আসো, অলরেডি 18তে রানিং চলতেছে, বা 17তে রানিং চলতেছে, বা 16তে চলতেছে, বা 20, 21, 22 এরকম চলতেছে, তাদের আসলে এরকম একটু বেশি হওয়ার কথা। ওকে, এটা যদি হয়ে থাকে, এই জিনিসটা যদি হয়ে থাকে, তাহলে আমি তোমাকে একটা সাজেশন দিব। ঠিক আছে, তুমি কমেন্ট করে যাইও, তোমাকে আমি একটা সাজেশন দিব যে আসলে কী করা যায়।